নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মুক্তি বিশ্বাস আজ বেশ কিছুদিন পর আবার হাজির হলাম আপনাদের গল্প পাঠ করে শোনাতে। আজ আমি পাঠ করে শোনাব বিশিষ্ট গল্পকার শ্রী শঙ্কর মণ্ডল মহোদয়ের লেখনী সৃষ্ট একটি মজার গল্প। গল্পের নাম সর্ষের আকাল। অশ্বিনী অনেক দিন থেকেই কানে কম শোনে। এ নিয়ে অনেকেই হাসি তামাশা করে। ভারতীয় রেড ক্রস সোসাইটিকে বলে কয়ে ওকে একটা কানের মেশিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু ও সেটা ব্যবহার করতে পারেনি। মেশিন কানে থাকা অবস্থায় ওর পিছনে কোনো গাড়ি হর্ন বাজালেই ও চমকে উঠে রাস্তার একপাশে লাফ দিত। তাতেও লোকজন হাসাহাসি করতে শুরু করলো। একদিন লাফ দিয়ে রাস্তার পাশের নয়াঞ্জলিতে পড়ে গিয়ে মেশিনের ভিতরে জল ঢুকে গেল এবং মেশিনটি নষ্ট হয়ে গেল। তারপর থেকে সে খালি কানেই থাকে। চিৎকার করে না বললে সে কোনো কথাই শুনতে পায় না। এহেন কানে কালা অশ্বিনীর জমির সীমানা নিয়ে সমস্যা বেঁধেছে, তাও আবার বাংলাদেশের লোকের সঙ্গে। জমিটি একদম ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত হওয়ায় বাংলাদেশের লোকে আল ভেঙে ওর অনেকটা সর্ষে ক্ষেত দখল করে নিয়েছে। অশ্বিনী এ বিষয়ে নালিশ করার জন্য সোজা চলে গেল বিএসএফ ক্যাম্পে। পাঞ্জাবি অফিসার তাদের রীতি অনুযায়ী অশ্বিনীকে দেখেই বললেন, সৎ শ্রী আকাল। শিখ সম্প্রদায়ের মানুষ একে অপরকে সৎ শ্রী আকাল বলেই অভিবাদন জানায়, কিন্তু অশ্বিনী কি বুঝল কে জানে। ও বলল, তাই নাকি? আমার হলে আপনাকে 10 কেজি দেব। পাঞ্জাবি অফিসার বাংলা ভাষা একেবারেই বোঝেন না, তাই একজন বাঙালি সিপাইকে ডেকে আনলেন অশ্বিনীর কথাগুলো হিন্দিতে অনুবাদ করে দেবার জন্য। অফিসার সব শুনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন, কিন্তু অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকায় সেদিন আর তদন্ত করা সম্ভব হলো না। পরের দিন সকালে অশ্বিনী আবার বিএসএফ ক্যাম্পে হাজির। অফিসার আগের মতোই বলে উঠলেন, সৎ শ্রী আকাল। অশ্বিনী বলল, বলেছি তো আমার হলে কেজি 10 দেব। একটু থেমে আবার বলল, তো স্যার শুনেছি আপনার পাঞ্জাবে বাড়ি, সেখানে আবার সর্ষের আকাল হলো কিভাবে? আমরা তো পাঞ্জাব থেকেই বীজ এনে সর্ষে বুনি, অথচ দেখা হলেই বলছেন সর্ষের আকাল। বন্ধুরা, কেমন লাগলো গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ খুব শীঘ্রই আমি আসছি নতুন নতুন গল্প পাঠ নিয়ে। নমস্কার।